সম্মানিত খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। পরন্তু সকালবেলায় এখন সময় সকাল 7টা, আর এই 7টার সময় আমরা যাচ্ছি আরেকটি গ্রামে। আজকের তারিখ হচ্ছে 25শে জুলাই 2025, রোজ শুক্রবার। আসলেই গ্রামের ভিউ অসাধারণ। এখন বর্তমান আমন সিজন, আমন রোপণ করার সময় গ্রাম দিয়ে যাচ্ছি। আর আমরা যাচ্ছি যে উদ্দেশ্যে, তো চলে গেছে 2025 কুরবানি ঈদ। তো ঈদের সময় কিন্তু আমাদের এই মজনু ভাই তার খামার থেকে গরু বিক্রি করেছে, তো নতুন করে আবার খামারে গরু তুলবেন। তো হাতে লাঠি এবং রশি নিয়ে যাচ্ছি আরেকটি গ্রামে। তো গ্রাম থেকে আমরা গরুটা নিচ্ছি কেন? দেখা যায় হাট বাজারে তো অনেক গরু আছে, হাট বাজারে কিন্তু দালালরা লাভ করে, দালালরা ঠকায় এবং দালালের ফপ্পরে পড়ে অনেকেই, আর গ্যামজাম থাকে অনেক হাটে। তাই সরাসরি আমরা আরেকটি বাড়িতে যাচ্ছি। দেখে শুনে মজনু ভাই গরুটা চয়েস করছে, সেই গরুটা দাম দিয়েছে 65,000 টাকা, ষাঁড় গরু ক্রস। তো সেই গরুটা নেওয়ার জন্য আমরা 5 কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে যাচ্ছি। মজনু ভাইয়ের খামার থেকে যেতে হবে, সামনে দেখা যাচ্ছে বাড়িটা। আমরা জায়গায় জায়গায় জিজ্ঞেস করলাম, এখানে বাইরে জিজ্ঞেস করলাম, কয় এই বাড়িটাই। তো আমরা ঢুকতেছি, এই বাড়িতে চলে আসতেছি। তো এই বাড়িতে একটি খামার রয়েছে, খামারে আমরা ঢুকবো। আসলে দেখি কি ধরনের গরুগুলো পালন করে, কি সাইজের গরু পালন করে। যেতে যেতে দেখি যে এই পাশে দেখা যায় যে আমন ধান রোপণ করতেছে। তো চলে আসলাম অবশেষে খামারে। তো এসে দেখি যে খামারের মালিক উনি কিন্তু সকালে উঠেই তার গরুগুলোকে গোসল ধুয়ে দিচ্ছে। আসলে উনি পরিশ্রমী, এই খামার থেকে অনেক গরু বিক্রি করে থাকে। তো এই খামারটায় দেখুন কত সুন্দরভাবে চারিগুলো তৈরি করছে। আমি জিজ্ঞাসা করলাম এই চারিগুলো কিভাবে কয় ফিট করে রাখছেন। তো বলল যে 3 ফিট বাই 2.5 ফিট এবং উচ্চতা আছে 3 ফিটের মতো। আর গলাটা রাউন্ড করে দেওয়া হয়েছে, কেটে যাবে না, এই বিদায় গরুর ঝুল কেটে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে, এই যে গরুটা, এই যে এইটা, এই গরু ষাঁড় গরুটা 65,000 টাকাতে কিনছে আমাদের এই মজনু ভাই। তো গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো আছে যদি সঠিকভাবে পালন করতে পারে। মজনু ভাই তো আসলে ভালোভাবে পালন করে, গরু নিজেই খাবার তৈরি করে, গরু মোটা তাজা করে। কিভাবে এই গরুটাকে মোটা তাজা করবে, কিভাবে খাদ্য খাওয়াবে, আমরা এ টু জেড আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ছোট ছোট করে কুচি কুচি করে খড় কেটে দিচ্ছে, সকালে গরুগুলো ধুয়ে দিচ্ছে। তো এই গরুর আপডেট দিয়ে যাব। তো এই খামার থেকে 2025 ঈদুল আজহায় গরু বিক্রি করে দিয়েছে। এখন যে কটা আছে উনি পালন করতেছে এবং আরও কিনবে। এভাবে গরু পালন করে এই বাড়ির খামারি ভাই অনেক অনেক লাভবান হচ্ছে। তো আসলে গরু পালন করা অনেকটা লাভবান। আর আমরা দেখতেছি যে উনি কিন্তু সকালে উঠেই গরুগুলো ধুয়ে দিচ্ছে, চারিগুলো তৈরি করছে সুন্দরভাবে, এবং সামনে জায়গা রয়েছে, পিছনেও জায়গা রয়েছে। খুব ভালো লাগলো। মোটামুটি ওনার বাড়ির যে খামারটার পরিবেশটা অনেক সুন্দর এবং খড় রাখা হয়েছে মজুত করে। তো সামনে বর্ষাকাল, যেহেতু এখন বর্ষাকাল চলছে, তো এই দর্শক এখন গরুটাকে বাদাই করা হচ্ছে। গরুর মালিক যিনি উনি কিন্তু গরুটা বেঁধে দিচ্ছে। বেঁধে দেওয়ার পরে আমরা এটাকে সহি সালামতে বের করব, যেহেতু এই প্রথম খামার থেকে বাড়ি করা হচ্ছে। আর আমাদের আসলে অনেকটা ভয় লাগতেছে যদি গরুটা দৌড় দেয়, যেহেতু প্রথম বাইর করা হচ্ছে। তো শাহিনুর ভাই প্রস্তুত গরুটা অবশেষে বাই করার জন্য। গরুর মালিক কিন্তু নিজেই কিন্তু বের করে দিচ্ছে খামার থেকে। তো আমরা কিন্তু ভয় পাইতেছি যে চারপাশে কিন্তু খোলামেলা, যদি গরু দৌড় দেয়, এবং দৌড় দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমরা যে 3 জন রয়েছে ওনারা কিন্তু গরুটাকে ধরে রাখছে। তো গরুর মালিক শেষ বিদায় দিয়ে দিচ্ছে বাড়ি থেকে। তো এখানে একটু স্পট দেখা যায়। তো আসলে স্পটটা ব্যাপার না, ওটা হয়তো পড়ে যে কোনো জায়গায় আঘাত লাগছাল। তো গ্রাম দিয়ে নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। তো অনেকে কিন্তু জিজ্ঞাসা করতেছে সকালবেলায় গরু নিয়ে যাচ্ছি কত টাকা দাম হইলো, কিংবা বিক্রি করতে নিয়ে গেলাম নাকি কার বাড়ি থেকে আনলাম, সবাই কিন্তু প্রশ্ন করে। তো একটি চিকনের আইল দিয়ে রাস্তা রয়েছে বাড়ির পাশ দিয়ে, তো এটা দিয়ে সকালবেলায় নিয়ে যাচ্ছি। তো এখন চারপাশেই আমন রোপণ করা হচ্ছে, আমন ধান। তো সকালবেলায় ছুটছি আমরা সবাই, অনেক ক্লান্ত, মানে প্রচণ্ড তাপমাত্রা, গরম। সকালবেলায় কিন্তু সূর্যের তাপমাত্রাটা অনেক। রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, আসলে 5-10 কিলোমিটার রাস্তা আমাদের হাঁটতে হইলো। হাইটা এই গরুটা নিয়ে আসলাম। অবশ্যই গাড়ি দিয়ে আনা যেত, কিন্তু গাড়ি দিয়ে যেহেতু শর্টকাটের রাস্তা আসলাম,
যদি গাড়ি দিয়ে আনতাম একটু খরচ হইতো, অনেক দূর দিয়ে যাইতে হইতো, তাই শর্টকাটের রাস্তাতে নিয়ে যাচ্ছি। তো মজনু ভাইয়ের বাড়িতে আমরা প্রায় চলে আসছি, কাছাকাছি মজনু ভাইয়ের বাড়ির কাছেই। এই যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে মজনু ভাইয়ের বাড়ির যাওয়ার রাস্তাটা। দর্শক, অবশেষে আমরা কিন্তু মজনু ভাইয়ের খামারের কাছে চলে আসছি, বাড়িতে চলে আসছি। তো গরু দাঁড়িয়ে কিন্তু প্রসাব করে দিল, আমরা এখন গরুটাকে বাড়ির ভিতরে নিব। তো অবশেষে এই সেই মজনু ভাইয়ের কাঙ্ক্ষিত বাড়ির ভেতর যে খামারটা, এই খামারের ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের দেখাইছি যে কিভাবে গরু মোটা তাজা করতে হয়, কিভাবে দানাদার খাদ্য তৈরি করতে হয়। মজনু ভাই এই ঈদে তার খামার থেকে এক জোড়া গরু ছিল, দুটি গরু, যে গরু দুটি বিক্রি করে লাভবান হয়েছে। প্রতি বছরই গরু বিক্রি করে থাকেন, আজকে আবারও এই গরু কিনে নিয়ে আসলো। তো এই গরুর আপডেট আপনি দিয়ে যাব। আর এই যে দেখতেছেন আপনারা জীবাণুমুক্ত করার জন্য পটাশ, এটা আপনারা ব্যবহার করবেন যখনই আপনাদের গরু নিয়ে আসবেন, কিংবা মাঝে মধ্যে মজনু ভাই কিন্তু এটা তার খামারের ভিতরে জীবাণুমুক্ত করার জন্য এই পটাশ দিয়ে ধুয়ে দেন। তো এটাকে এখন ধুয়ে দিবে। তো আমরা দেখতে পাচ্ছি একজন অভিজ্ঞ গ্রামের ব্যাপারী, উনি কিন্তু চলে আসছে। গরুটা দেখলেন যে না, আসলে 65,000 টাকা দিয়ে আনছে, ভালোই হয়েছে এবং গরুটা ভালো আছে। উনি কিন্তু দেখে পছন্দ করছে, চয়েস করছে। তো মজনু ভাই এখন এটাকে পটাশ দিয়ে সুন্দরভাবে জীবাণুমুক্ত করার জন্য ধুয়ে দিবে। শাহিনুর ভাই অনেক পরিশ্রম করতেছে, আসলে দেখা যাচ্ছে। এই যে দেখুন কিভাবে গরুর পায়ে পটাশ দিয়ে জীবাণুমুক্ত করে নিচ্ছে। নেওয়ার পরে উনি কিন্তু খামারের ভিতরে নেবেন। খামারের ভিতরে রাখার পর রেস্টে রাখবেন, যেহেতু খাবার এখন খিলাবে না, রেস্ট নেওয়ার পরে খাবার দিবে আস্তে আস্তে। এখন কিন্তু বাড়তি খাদ্যগুলো দিবে না, হালকা পরিমাণ দিয়ে যাবে। যখন দেখা যাবে বিক্রি করার 2 মাস 3 মাস আগে থেকে কিন্তু খাদ্যটা বেশি দিবে। আর কৃমিনাশক করবে এখন থেকে 7 দিন পর অথবা 3 দিন পর করলেও হবে কৃমিনাশক। তারপরে জিঙ্ক, লেবার টনিক, এই খাদ্যগুলো। আর জিম, লেবার টনিক তো খাওয়াইতে হবে। খাওয়াইলে আপনার গরু দেখবেন যে আসলেই খাদ্যটা খাবে ভালো। এক জায়গা থেকে এক জায়গায় আসলে গরু আসলে খেতে চায় না, 2-1 দিন খাবে না, তখন আস্তে আস্তে অটোমেটিক খাওয়া শুরু করে দিবে। তো এই যে প্রথম আজকে এই গরুটা এই মজনু ভাইয়ের খামারে নিয়ে যাচ্ছে, এখন ভিতরে নিয়ে যাবে। আসলে মজনু ভাই গরু পালন করে, খুবই পরিশ্রম করে গরু পালন করতে যেয়ে। তো ওনার ওই পাশে রয়েছে ষাঁড় গরু পালন করার জন্য একটা খামার।